আসসালামু আলাইকুম। নিউ ভোটার রেজিস্ট্রেশন বা নতুন ভোটার হওয়া সম্পর্কিত দারুণ একটি আপডেট এসছে, নোটিশ বলতে পারেন। তো যদি কেউ মিথ্যা বা ভুল তথ্য দিয়ে ভোটার হতে চায় বা হয়, তাহলে সেক্ষেত্রে দায়ভার কার? আইনানুগ যে বিষয়গুলো সেগুলো সম্পর্কিত একটি আপডেট এসছে, চলুন আমরা জেনে নিই। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রমে মিথ্যা বা ভুল তথ্য দিয়ে ভোটার করা হলে সংশ্লিষ্ট শিক্ষক বা সমমানের কর্মকর্তা বা জনপ্রতিনিধিকে দায় নিতে হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহের সময় অনেকেই ভুল বা মিথ্যা তথ্য দিয়ে ভোটার হতে চায়। এই ক্ষেত্রে তথ্য সংগ্রহের পর তা যাচাই করেন সংশ্লিষ্ট সুপারভাইজাররা। এক্ষেত্রে স্কুল, কলেজ বা মাদ্রাসার শিক্ষক ও সমমানের সরকারি কর্মকর্তা বা প্রতিনিধিকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে যাচাইকারী স্বাক্ষর ও সিল নেওয়া বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। কাজেই মিথ্যা বা ভুল তথ্য দিয়ে কেউ ভোটার হলে সংশ্লিষ্ট যাচাইকারীকে সহজেই শনাক্ত করা যাবে। এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে সকল উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী নির্দেশনাটি পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025-এ ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই 3 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করা হবে। 2008 সালের 1 জানুয়ারি ও তার আগে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের তালিকা থেকে কর্তন করা হবে। একই সঙ্গে আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তরের বিষয়ে কার্যক্রম চলবে। নিবন্ধন কেন্দ্রে 5 ফেব্রুয়ারি থেকে 1 এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। এই কর্মসূচিতে ভোটার নিবন্ধন ফর্মে অর্থাৎ ফর্ম 2-এ যাচাইকারী স্বাক্ষর দিতে হবে। নির্দেশনায় আরও বলা হচ্ছে, ভোটার তালিকা বিধিমালা 2012-এর বিধি অর্থাৎ 12-এর ঘ অনুসারে নিবন্ধনকালে ভোটার নিবন্ধন ফর্ম 2-এর যাচাইকারী স্বাক্ষর নেওয়ার বিধান প্রতিপালনের লক্ষ্যে ভোটার নিবন্ধন ফর্মে অর্থাৎ ফর্ম 2-এর যাচাইকারী হিসেবে জনপ্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা প্রাথমিক বা মাধ্যমিক বা মাদ্রাসা বা কলেজের শিক্ষক বা প্রধান শিক্ষক বা সুপার বা অধ্যক্ষ বা সরকারি কর্মকর্তার স্বাক্ষর নেওয়া ও যাচাইকারীর নাম ও পদবি সম্বলিত সিল ব্যবহারের বিষয়ে কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধন কেন্দ্রে নিবন্ধনের সময় কোনো জনপ্রতিনিধি, মানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এখানে বড় একটা লিস্ট রয়েছে, আমি আবার রিপিট করতে চাচ্ছি না। সরকারি কর্মকর্তা নিবন্ধন কেন্দ্রে উপস্থিত থেকে যাচাইকারী হিসেবে দায়িত্ব পালন করবেন, যা সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার নিশ্চিত করবেন। ইসি সচিব আখতার আহমেদ ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে আরও বলেন, এটি নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেজন্যই আমরা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করছি। এক্ষেত্রে কোনো অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ ভুল বা মিথ্যা তথ্য দিয়ে ভোটার হয়, সেটা আসলে দণ্ডনীয় অপরাধ হিসেবে তিনি উল্লেখ করেছেন। এক্ষেত্রে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন। গত 20 জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে ইসি। তবে এক এক উপজেলায় এক এক সময়ে কার্যক্রমটি শুরু হচ্ছে। এখনও কিছু কিছু এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন ইতিমধ্যেই বলেছেন, আগামী 6 মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করা পুরো কর্মযজ্ঞে নিয়োজিত থাকবে প্রায় 65,000 লোকবল, যারা 1.52% নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন। শেষ ধাপের হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এতে 18 লাখের মতো ভোটার আগামী মার্চে যোগ হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা 12,18,50,160 জন। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদে 19 লাখ নতুন ভোটার তালিকায় যোগ হতে পারে। 2007-8 সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর আগের ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে 6 বার। 2009 থেকে 2023 সাল পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করেছে নির্বাচন কমিশন। এ সতর্কবার্তায় ইসি আরও জানিয়েছে যে একাধিকবার যদি কেউ ভোটার হতে চায়, মানে একের বেশি যদি কেউ ভোটার হতে চায়, তাহলে এটা দণ্ডনীয় অপরাধ হিসাবে তারা উল্লেখ করেছেন। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষায় তা সহজেই শনাক্ত করা যায়।